আজকের গল্প কৃপণের ইলিশ খাওয়া। গিন্নি আর কন্যার যৌথ চাপে কোন ঠাসা হয়ে অবশেষে সকাল সকাল ঝোলা হাতে বেরিয়ে পড়লাম ইলিশের খোঁজে। খোকা বা খুকি ইলিশ চলবে না, আর হ্যাঁ, চাকা চাকা রাউন্ড পিস করে আনতে হবে। গিন্নির কড়া দাওয়াই। একটা প্রেশারের ট্যাবলেট সঙ্গে নিয়ে মুখটা মামা শ্বশুরের মতো গম্ভীর করে চললাম বাজারের উদ্দেশ্যে ঝোলা হাতে। গোটা মাছের বাজার 2-3বার চষে বেরিয়ে একই দোকানে বারবার ঘুরে ঘুরে 2-3বার দাম জিজ্ঞেস করে করে অবশেষে এক জায়গায় থিতু হলাম। ততক্ষণে মাছ বাজারের সমস্ত লোক জেনে গেছে এক হাড়কিপ্টে লোক ইলিশ কিনতে বাজারে এসেছে। 1500 টাকা কেজি দরে 750 গ্রাম মাছ দরাদরি করে 1400 টাকা কেজিতে রাজি হলো। কড়কড়ে দুটো 500 টাকার নোট সকাল সকাল পকেট থেকে হাওয়া হয়ে গেল। বুকটা বার দুয়েক মুচড়ে উঠল। রিস্ক না নিয়ে সঙ্গে আনা ট্যাবলেটটা গিলে ফেললাম। কেনার আগে শেষবারের মতো গিন্নিকে একবার ফোন লাগিয়েছিলাম, এই আশায় যদি দাম শুনে বলে থাক আনতে হবে না। 12 সেকেন্ড কথা হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। বিরস বদনে ফোন রেখে শেষে মাছওয়ালাকে সম্মতি জানালাম। মাথা ছাড়া মোট 7 পিস মাছ হলো। তাহলে প্রতি পিসের দাম পড়লো প্রায় 150 টাকা। মানে এক একটা পিসের দাম প্রায় কেজিখানেক চিকেনের সমান। ভাবতেই কেমন মাথা বন বন করে ঘুরছে। মাছের পিস দেখে গিন্নি তো খুশি। সেদিনের মতো কড়াইয়ে 3 পিস ভাপা সর্ষে ইলিশ রান্না করা হলো। বাকিটা ফ্রিজে রেখে দিলাম পরের দিনের জন্য। 3 পিস ইলিশ মানে 450 টাকা। তেল, সর্ষে, গ্যাস আর খাটনি মিলিয়ে আরও 100 টাকা। টোটাল 550 টাকা। হাতে থালা নিয়ে বসলে 550 টাকা মুহূর্তের মধ্যে কুড়কুড়ের মতো উবে যাবে। ভাবতেই কেমন বুকটা মোচড় দিয়ে উঠল। বাটিতে মাছ দেওয়ার পর কড়াইয়ে যেটুকু ঝোল লেগেছিল তাতে এক মুঠো ভাত মাখতে শুরু করলাম। গিন্নি ডাইনিং থেকে গলা হাঁকালো, কড়াইয়ে আর কিছু অবশিষ্ট নেই, সব চেঁচে তুলে নিয়েছি। আমি উত্তর দিলাম, কিছু না থাক, গন্ধেরও তো একটা দাম আছে নাকি। ডাইনিং টেবিলে বসে ভাতে একটু ঝোল ঢেলে মাছটা থালায় রাখলাম। আঙুল দিয়ে একটুখানি কেটে নিয়ে কাটা মাছটি মুখে পুরে মনে মনে ভাবলাম 20 টাকা খাচ্ছি, 2টো রসগোল্লা। আবার ছোট্ট এক টুকরো জিভে দিয়ে নিয়ে ভাবলাম একটি নেবিকার। এইভাবে পকোড়া, চা, কেক, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদির কথা স্মরণ করতে করতে মাছের পিসের শেষ টুকরোটি মুখে নিতেই মুখ ফসকে মেঝেতে পড়ে গেল। মেঝে থেকে তুলে টুপ করে মুখে দিতেই গিন্নি বলে উঠল, ছি, ওই নোংরার মধ্যে থেকে তুলে খেলে? আমি বললাম, ক্যাডবেরি ডেয়ারি মিল্ক হলে তুলে খেতে না। বউ কোনো উচ্চবাচ্য করলো না। খাওয়া শেষে থালার দিকে চেয়ে দেখলাম মুখ দিয়ে কুকুরেরও বোঝার সাধ্য নেই এইমাত্র আমি এই থালায় সর্ষে ইলিশ সাবার করলাম। বিকেলবেলা পেটটা একটু ভার ভার ঠেকছে, মনে হচ্ছে হালকা গ্যাস হয়েছে। একটা ঢেকুর উঠতে যাচ্ছিল, জোর করেই চেপে দিলাম। আচ্ছা, গ্যাসেরও তো একটা দাম আছে নাকি? এত টাকা দিয়ে ইলিশ কিনে তার গ্যাস যদি ছেড়েই দিই তাহলে লাভ কি? ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।